আমার নাম শ্যামা। আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। তাই আমি আমার ঘরে বসে সাজুগুজু করছিলাম। এই নিয়ে ১২তম বার আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে। কিন্তু কারোরই আমাকে পছন্দ হয়নি। শুধুমাত্র আমার গায়ের রং কালো। আমার অপরাধ ছিল আমি কালো। জন্মের সময় গায়ের রং চাপা দেখে আমার বাবা খুব ভালোবেসে আমার নাম রেখেছিলেন শ্যামা। সেই শ্যামাই আজ বাবার বাড়িতে অনেক বড় বোঝা হয়ে গিয়েছি। যাই হোক, পাত্রপক্ষ দেখতে আসবে বলে আমাকে আবারও সেই লাল শাড়ি, লাল টিপ, গাঢ় লাল লিপস্টিক, মুখে ক্রিম দিয়ে কার্টুনের মতো করে সাজানো হলো। এরপরে পাত্রপক্ষ আমাকে দেখতে আসলো। তো আমার বাবার কথা অনুযায়ী আমি চা নিয়ে পাত্রপক্ষের সামনে এলাম। পাত্রপক্ষ আমাকে দেখার পরে তারা সোজাসুজি জানিয়ে দিলেন আমাকে তারা বিয়ে করবে, শুধুমাত্র একটাই শর্ত, আমার বাবাকে অনেক টাকা পণ দিতে হবে। তারা এত টাকাই পণ চেয়েছে যেটা আমার বাবার পক্ষে দেয়া সম্ভব হয়েছিল না। আমার বিয়েটা সেখানেই ভেঙে যায়। আজ বাবার মুখখানা দেখে আমার খুব খারাপ লাগছিল। যাই হোক, ছেলে আমার সাথে আলাদা করে কথা বলতে চাইলো। প্রতিবারই ছেলেপক্ষ থেকে ছেলে এসে আমার সাথে আলাদা করে কথা বলতে চায়। তারা যা যা প্রশ্ন করে আমি সব প্রশ্নের উত্তর দেই খুব ঠান্ডা মাথায়। এরও কিছুদিন পর পাত্রপক্ষ আবারও আমাকে দেখতে আসলো। তো আমি পুনরায় কার্টুন সেজে আবারও পাত্রপক্ষের সামনে হাজির হলাম। আমি হাজির হয়ে শুনতে পেলাম এরাও অনেক দাবি দেওয়া করছে। আমার বাবা অনেক রিকোয়েস্ট করতেছিল তাদের কাছে দাবি দেওয়া যেন তারা একটু কমায়। এই ছেলেটিও আমাকে প্রশ্ন করতে লাগলো। এই পর্যন্ত যত ছেলেরাই আমাকে প্রশ্ন করেছে আমি চুপচাপ শান্তভাবেই উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আর আমি শান্ত থাকতে পারলাম না। সবার সামনে ছেলেটি আমাকে প্রশ্ন করলো, আপনি ভার্জিন তো? ছেলেটির এই প্রশ্নটি শুনে আমি আর চুপচাপ থাকতে না পেরে আমি উল্টো তাকে প্রশ্ন করলাম, আপনি নিজে ভার্জিন তো? ব্যাস, এখানেই আমার সম্বন্ধটা ভেঙে গেল। এই প্রশ্নটা করার জন্য বাবা আমাকে অনেক বকাঝকা করেছে যে কেন আমি ছেলেকে এই ধরনের প্রশ্ন করতে গেলাম। এভাবেই কিছুদিন কেটে গেল। এরপরে আবারও কিছুদিন পর আমাকে পাত্রপক্ষ দেখতে আসলো। আমি পুনরায় সেই কার্টুন সেজে আবারও পাত্রপক্ষের সামনে হাজির হলাম। কিন্তু এইবারে ঘটনাটা ঘটলো অন্য। এই পাত্রপক্ষের আমাদের কাছে কোনো দাবি দেওয়া নেই। সাথে এই পাত্র আমাকে কোনো প্রশ্নও করলো না। আমি নিজে থেকে তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না? পাত্র আমার মুখের উপর বলে দিল, না, আপনার সম্পর্কে আমার কোনো কিছু জানার নাই। বরং আপনার যদি আমার সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আরও অবাক হয়ে গেলাম ছেলেটির পরের কথা শুনে। ছেলেটি আমাকে বলল, আপনার এত ভারী মেকআপ করার কোনো দরকার ছিল না। আপনি এমনিই অনেক সুন্দর। এই কথাটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিলাম। আসলে আমাদের সমাজে একদল পাবলিক আছে যারা বাহিরের সৌন্দর্যটাই দেখে, ভেতরটা কেউ দেখে না বা বোঝার চেষ্টাও করে না। সত্যি কথা বলতে আসল সৌন্দর্য দেখার জন্য তো মন থাকা প্রয়োজন, তাই না? এই শ্যামার মতো এখনো কত শত মেয়ে আছে আমাদের সমাজে যারা 2024-এ এসেও এখনো এই যে কালো, ফর্সা এটা নিয়ে কথা শোনে। আপনারা যারা গায়ের রং ফর্সা খোঁজেন তারা নিশ্চয়ই এই যে গায়ের রং ধুয়ে পানি খাবেন না। শুনুন মশাই, রূপটাই সবকিছু না, মনটা ভালো থাকা ইম্পর্ট্যান্ট বেশি। রূপবতী মেয়ে বিয়ে করে নিশ্চয়ই বাড়িতে নিয়ে সাজিয়ে রাখবেন না। রূপবতী মেয়ে যদি মনের দিক থেকে খারাপ হয় তাহলে তাকে বিয়ে করে বাড়ি নিয়ে গিয়ে অনুশোচনা ছাড়া কিচ্ছু পাবেন না। রূপকে নয়, মানুষের মনটাকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে।